বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ৩,৫০০ নেশার ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। কয়েক হাজার নেশার ট্যাবলেট সহ ২ জন যুবক এবং একজন মহিলাকে গ্রেফতার করল বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায়। বংশীহারি থানার পুলিশ এবং হরিরান ট্রাফিক ইউনিট এবং গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার যৌথভাবে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩,৫০০ নেশার ট্যাবলেট। শুক্রবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করবে পুলিশ। ধৃতরা হলেন গঙ্গারামপুরের বাসিন্দা মোবারক মিয়া, বয়স ২০ বছর, মালিকুল মিয়া, বয়স ২৫ বছর এবং মোনালিকা পারভেন, বয়স ২২ বছর। এদের প্রত্যেকের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ৩ জনই গাজল থেকে একটি টোটোতে করে বুনিয়াদপুর আসছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হরিরাম ট্রাফিক ইউনিট এবং বংশীহারি থানা বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় টোটো দাঁড় করায়। পরবর্তীতে ওই ৩ জনের ব্যাগ থেকে প্রায় ৩,৫০০ নেশার ট্যাবলেট উদ্ধার করে। ওই নেশা জাতীয় ট্যাবলেটগুলোর মধ্যে মূল্য প্রায় ২,১০,০০০ টাকা। জানা গিয়েছে গাজল থেকে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল পাচারকারীরা একটি টোটোতে চেপে। এরপর বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে টোটো দাঁড় করিয়ে ওই ৩ জনের ব্যাগ থেকে প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে ওই ৩ জনকে গ্রেফতার করা হয় এবং আগামীকাল গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানালেন শুনবো। নেশার ট্যাবলেট উদ্ধার করেছে। কোথা থেকে? বুনিয়াদপুর পীরতলা থেকে। তুমি এসে কি দেখলে? আমরা এসে দেখি ধরেছে একটা টোটো তো সহ ৩ জনকে ধরেছে। এটাই তো কতগুলো ট্যাবলেট পাওয়া গেল? আর মানে দুটো ব্যাগ ছিল, দুটো ব্যাগের থেকে বেরিয়েছে, বান্ডিল করা ছিল। তারা কোথা থেকে আসছিল? সেটা তো বলতে পারবো না। লোকজন বললো যে তারা গাজল থেকে উঠেছিল, গাজল থেকে আসছিল। এই যে বুনিয়াদপুর পীরতলায় যে পুলিশ এভাবে ধরলো, কি বলবে? না, এটাতে ভালোই বলতে হবে যে একটা নেশার জিনিস ধরা পড়েছে। এই যে বুনিয়াদপুর টাউনে যে কি বলবে? এটাকে কমাতে হবে। এটা থেকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সাময়িকভাবে। তোমরা কি চাইছো? আমরা চাই এগুলো একটা সঠিক ইয়ে হোক। এগুলো এই যে ধরা হয়েছে এটা ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে এটার পিছনে।